এমন একটা সময় থাকে আমরা যখন অসহায় শিশু ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার উপরে আদেশ করেছেন তোমার সন্তানকে তুমি হালাল খানা খাওয়ায়া বড় করবা। মা বাবা আমাদেরকে কি পরিমাণ যত্ন সহকারে আদর করেছেন খুব ভালো করে বুঝবেন। আমরা যখন খানা খাইতে চাই না তখন মা কিভাবে খানা খাওয়াইছেন। একটা সন্তান খানা খাওয়ার সময় দেখবেন তার মা কতটুকুন কষ্ট করেন, এক রুমে খায় না আর এক রুমে যায়, কত ধরনের জিনিসপত্র দেখায় তারে বাইলুল দিয়ে খানা খাওয়ায়। ঘরে খানা খাইতে যায় না, দৌড়ায় উঠানে চলে যায়, ওইখানেই মা প্লেটটা নিয়ে নিয়ে পিছনে দৌড়ায়। কত তিল তিল করে মানুষ করেন। আমার যদি জ্বর আসে মা বাবার চোখে ঘুম নাই, এমন একটা সময় গেছেনই না গেছে। সন্তান যদি এক পদ দিয়ে খাইবার না চায় তখন মা বাবায় আরেক পদ তৈরি করে। এইভাবেই মা বাবাগণ সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেন, বড় করেন। এই সন্তানরা এক সময় সংসারের মালিক হয়, তখন মা বাবা বুড়া বুড়ি হয়ে যায়। আর একজন মানুষ যখন বুড়া হয় বা বুড়ি হয় তখন সে শিশুর চাইতেও অদম হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করেছেন, যুবকেরা সংসার যখন তোমার হাতে চলে আসে খুব ভালো করে বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন তোমার মা বাবা অসহায় হয়ে যায়। তোমার মা বাবা তোমার কাছে যদিও চায় না, আমি আল্লাহ তোমার উপরে আইন করে দিলাম, তারা না চাইলেও তোমরা দিবা, কারণ তারা চাওয়ার মতো নয়। মা এবং বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবেন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আইন করে দেওয়া হয়েছে, রে দুনিয়ার যুব সমাজ, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ। আমরা প্রশ্ন করতে পারি এই দয়ার আচরণটা করব কখন? আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়জন অথবা তাদের যে কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে এই অবস্থায় তুমি থাকো, তোমার জীবদ্দশায় যদি তাদেরকে পাও বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন, এমত অবস্থায় এদের প্রতি তুমি ইহসান দয়ার আচরণ করবা। কেন জানোনি এই সময়ে দয়ার আচরণ করা লাগবে? বুড়া এবং বুড়ি মানুষটা শিশুর চাইতে অদম হয়। একটা শিশু তার প্রয়োজন হইলেই বাবার কাছে, মার কাছে, বড় ভাইয়ের কাছে নির্দ্বিধায় চাইতে পারে, বুড়া মানুষটা কারোর কাছে চাইতে পারে না। পক্ষান্তরে একটা শিশু যদি বিছানায় পেশাব করে দেয়, যে কেউ তারে টান দিয়ে উঠায় ফেলে, কিন্তু একজন বুড়া মানুষ যদি বিছানায় পেশাব করে নির্দিষ্ট মানুষ ছাড়া কেউ যাবে না। আল্লাহ বলেন, আমি আইন করে দিলাম তুমি সন্তান তার সেবা যত্ন করবা। অনেক মানুষ অসহায় অবস্থায়, বুড়া বুড়ি অবস্থায় অসহায় জীবন যাপন করতেছেন। গভীর রজনীতে এই ঠান্ডা শীতের মধ্যে বিছানায় পেশাব করেছেন, সন্তানদের খবর নেই, সারাটা রাত ঠান্ডার মধ্যে থাকে। রে যুব সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আইন করে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ দয়ার আচরণ করবা। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে যেমন দয়ার আচরণ করবা, যেমন দয়ার আচরণ তারা তোমাদের সাথে করেছিল। তোমাকে একবারও ঠান্ডা লাগতে দেয় নাই। বহু রাত তোমার কান্নার কারণে মা বাবার ঘুম হয় নাই। তুমি কি 2-4-5টা রাত তাদের জন্য ঘুমা থাকতে পারো না রে ভাই? মুসলমান জানিয়া রাখবেন, মা এবং বাবা বার্ধক্যে পৌঁছে গেলে তাদের সাথে যদি আপনি দয়ার আচরণ করতে পারেন, তাদেরকে খুশি করে যদি আপনি কবরে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
পুরস্কার দিবেন আপনাকে চারটা। তিনটা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখেরাতে। তিনটা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখেরাতে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে বলবো, গনিয়া গনিয়া মুখস্থ করে ফেলবেন। একজন মানুষ মা এবং বাবা তাদেরকে যদি কষ্ট দিয়ে কবর দেয়, আল্লাহ এদেরকে গজব দিবেন চারটা। গজব 3টা দুনিয়াতে, একটা দিবেন আখেরাতে। বুঝিয়া শুনিয়া জীবনযাপন করা, মা বাবার প্রতি যেন ইহসান পূর্ণ আচরণ করা যায়। বহুত পরিবার এমন আছে সমাজে, 90টা পরিবার, 90টা পরিবার খুঁজলে আমরা প্রতিবেদন এটা পাই, মা বাবা আছে কিন্তু এদের কদরদানি হয় না। আছে না নাই? মা বাবার সাথে উচ্চবাচ্য ধমকের সুরে কথা, ধমকাধমকি করে কথাবার্তা বলা। জেনে রাখবেন, বুড়া হয়ে গেলে মানুষের মেধা শক্তি কমে, আপনার মেধা শক্তি জোয়ান আছেন বাড়ছে। তাই বলে মা বাবাকে এই কথা বলা যাবে না তুমি কি বুঝো, মা বাপরে এই কথা বলা যাবে না তুমি কিতা বুঝো। অনেক যুবকরা কয়নি না, কয় না, আপনি বেশি বুঝেন, এই বুঝটাই মা বাবার সাথে যদি পেশ করতে চান আদবের সাথে করবেন। মা বাপরে বুঝাইবেন, লাভ মন্দ লাভ ক্ষতিটা বুঝাইবেন, যে আব্বা এটা এইভাবে করলে মনে হয় ভালো হয়, আদবের সাথে বুঝাইবেন। যদি বেশি বুঝার বাপ ধরেন, দুনিয়াও হারাইবেন, আখেরাতও হারাইবেন। এক যুবক বেশি বুঝে, বাপের চাইতে বেশি বুঝে। তো বাপ গেছে বাজারে, বেচা কেনা করবে, উনি ব্যবসায়ী মানুষ। তো একদিন তরি তরকারি বিক্রি করার ফাঁকে একটা আলুর বস্তা লইছে, আলু বিক্রি করব। এই আলুগুলি যখন বিক্রি করতেছে, ছেলে গেছে বাজারে, আব্বা কোন সময় আইছেন আপনি বাজারে, এখনো কি 1 বস্তা আলু বেচতে পারছেন না? বাবা সময় লাগে, ব্যবসা করা তো কঠিন কাজ, সময় লাগবে। দেই না আমার কাছে। আচ্ছা তাহলে তুই যদি বস ভালো, আমি আসরের নামাজটাও পড়ি, 1 কাপ চাও খাই। তো বাবা গেলেন নামাজ পড়তে, আর চা খাইতে 15-20 মিনিটই তো লাগে। বাপ চা খাই আর নামাজ পড়ে আয়া দেখে বস্তা বাস করিয়া পাল্লা ভাতর দইতাছে। তো বাবা কি রে ব্যাপার, এত তাড়াতাড়ি কেমনে কি করলে রে বাবা? ব্যবসা জানন লাগতো না, ব্যবসা তো জানতে হবে আগে। আচ্ছা কি কেমনে বেচছস, কি দর বিক্রি করলি? 8 টাকা কেজি। 12 টাকা তো কিনা ওই বেটা, কত হইরে বেচছে? 8 টাকা কেজি ছেলেছে। 12 টাকা তো আমার কিনা, ও তুই 15 নিয়ে বেচবে? কই এত দাম চাইলে নিব মানুষে? বাবা কি সর্বনাশটা করছস, এই বুঝি তুই ব্যবসা শিখছস? আমারে আবার সিহন লাগ, ব্যবসা জানন লাগতো না। বাপে কতক্ষণ আফসুস করিয়া বলতেছে, আচ্ছা যা, যেই বেচা এই বেচছস দে, পয়সা লি দে আমার কাছে। পয়সা করতো কই যে তুই বেচলে যা, টেহা কই? কই আমি তো মাপকে দেই পারি না, পয়সা লই কোন সময়? আমার যে কাস্টমার আছে মাপিয়া দেয় তো পারি না, টাকা লইমু কোন সময়? কি সর্বনাশটা করছে, লাভও গেছে আসলেও গেছে। এটা কোন কারণে? বেশি বুঝার কারণে। সন্তান যখন বেশি বুঝা শুরু করে দেয়, আল্লাহর রসুলের কাছে এক যুবক গিয়া বলে, নবীজি আমি টাকা ইনকাম করে আব্বার হাতে দেই, আব্বা ইচ্ছা মতে খরচ করে, আব্বা মন চায় যেমনি এমনি খরচ করা শুরু করে দেয়। এখন নিয়ত করছি কিছু জুলাই করতাম, আব্বার হাতে দিতাম না, এখন আপনি কোনটা কইন? নবীজি বলেন, বেশি বোঝার চেষ্টা করো না, আন্তা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সব তোমার বাবার। মুসলমান ভাইরা, আল্লাহ পাক মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার রাখছেন 4টা, 3টা দুনিয়াতে, একটা আখেরাতে।
সিরিয়াল মতে দুনিয়ার জীবনের নিয়ামতগুলো আমরা একটু ধরে রাখি। আল্লাহ কি কি নিয়ামত দিবেন। যেই সন্তানেরা মা বাবারে খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে পারবেন, আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কারটা দিবেন, দুনিয়ার জমিনে কামাই রুজিতে বরকত দিবেন। দুনিয়ার জমিনে চলতে ফিরতে এমন কোনো অভাব আপনার সামনে আসবে না যেই অভাব হইলে মানুষের কাছে হাত পাতা লাগে। আর যদি মা বাবারে অসন্তুষ্ট করে কবরে দেন, যত টাকা ইনকাম করেন না কেন পেরেশানি দূর হবে না। এই সমাজের মধ্যে বহু মানুষ আছে, হিসাব মিলায়া দেখবেন মা বাবারে বাদ দেয় নাই, মা বাবারে খুশি রাখে নাই। যত টাকা ইনকাম করুক না কেন সুখ শান্তির মুখ দেখতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে 1 নাম্বার পুরস্কার দিবেন বরকত। এই বরকত বলতে কি বোঝায়? 1000 টাকার নোট পকেটে রাখলেন, এটা 2000 টাকার হয়ে যাইব এরকম যে না না। বরকতের অর্থ হলো ইনকাম যতই হোক না কেন আল্লাহ পাক সুন্দরে চালাইবেন। উদাহরণস্বরূপ আপনার পাশের বাড়ির একজন লোক মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা যার প্রতি খুশি না, মাসে ইনকাম করে 2 লাখ। এই 2 লাখ টাকা ইনকাম করুইয়া লোকটার যদি অসুখ হয়, সে কি দিরাই চিকিৎসা করাইব? 65 টেলা আছে না, এই 65 টেলায় হয়তো সিলেট জৈব নইলে ঢাকা যাইব, ঢাকা স্কয়ার বারডেম এই সমস্ত হাসপাতালে গিয়ে পরীক্ষা করাই। পরীক্ষা নিরীক্ষা করিয়া চিকিৎসা করিয়া দেখা গেল তার অসুখ ভালো হইতে টাকা খরচ হয়ে গেছে গিয়ে 1 লাখ। আর দৌড়াদৌড়ি ফেরেশানি তো আছি। পক্ষান্তরে আপনি মা বাবার বাধ্য সন্তান যদি হয়ে থাকেন, এই রোগ আপনারও হইল, আপনি তো আর বারডেমের স্বপ্ন দেখতে পারেন না। আপনি গেলেন আপনার পার্শ্ববর্তী ফার্মেসির থেকে ওষুধ আনার জন্য, বেশি তো বেশি দিরাই গেলেন ফার্মেসিতে ওষুধ আনার জন্য। ফার্মেসিওয়ালায় বলতেছে তোমার কপাল বড় ভালো, ঢাকা বারডেম স্কয়ারের ডাক্তার আমার বাল্যকালের সাথী পরিচিত মানুষ, সুনামগঞ্জ শিমুল বাগান বাঁশ বাগান দেখাতাইছি, এখন যাওয়ার পথে আমার সাথে সাক্ষাতের জন্য একটু আসছে, দিকে আমার ফার্মেসিতে আসে, আয়ো দেখি তোমার একটু দেখাইয়া দেই। বরকত যদি সাথে হয় দূরের ডাক্তার কাছে হয়। প্রেসারটা মাপলো, জিব্বাটা দেখলো, চোখটি একটু টান দেখালি দেখছে 100 টাকার ওষুধ দিছে খায়া বালা। বেবরকতি লোকের গেল কত? 1 লাখ। আর বরকতওয়ালা লোকটার গেল 100। দৌড়াদৌড়িও না, এটার নাম বরকত, এটার নাম বরকত, বেশির নাম বরকত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মা বাবার যে হুকুমটা, মাতা পিতার বাধ্য সন্তানকে যদি আপনি লালন পালন করতে পারেন, মাতা পিতার বাধ্য সন্তান যাদেরকে দেখবেন এই জমিনের মধ্যে, এদের চলাফেরা আর মাতা পিতার অবাধ্য সন্তানের চলাফেরা রাত দিন বেশ কম। মা বাবার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত দান করেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমি কি একলা থাকবো না আমার কোনো সাথী সঙ্গী থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে তোমার একজন সাথী থাকবে, জান্নাতের বন্ধু হবে। এই দুনিয়ার জমিনে এই লোকটা এখনো আছে বিদ্যমান। মুসা আলাইহিস সালাম ঠিকানা জানতে চাইলেন, এই দুনিয়াতেই তার সাথে আমি সাক্ষাৎ করবার চাই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন কোন আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে যাবে দেখার দরকার। ঠিকানাটা নিলেন, মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করে ওই পর্যন্ত পৌঁছলেন।
দামেস্কের একটা বাজার, ওই বাজারে ছোট্ট একজন ব্যবসায়ী, লোকটার নাম আলী ইবনে মুয়াফিক। এই লোকটার কাছে যখন চলে গেলেন মুসা আলাইহিস সালাম, গিয়া সালাম দিলেন, পরিচয় হলেন, জিজ্ঞাসা করলেন আপনি কে? যে আমার বাড়ি অনেক দূর, আমি একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূর, আমি একজন মুসাফির। কথাটা কি উনি মিথ্যা বলছেন না সত্যই? উনি তো মুসা নবীও আবার মুসাফিরও। উনি শুধু উনার পরিচয়টা এতটুকুন দিছেন, আমি মুসাফির। একজন জান্নাতি মানুষের কাছে মুসাফিরের মেহমানের দাম আছে না নাই? যারা জান্নাতি মানুষ তারা দেখবেন মেহমান দেখলে খুশি হয়। আর এমন মানুষও তো আছে মেহমান দেখলে স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায়। মেহমান আইসে জামাই বউ কাজে লেগেছি, তো মেহমান আসলে যদি জামাই বউ দুজন ঝগড়া লাগে, মেহমান তুই নিজে বুঝে। মেহমান যদি কারোর বাড়িতে আসে খুশি হবেন, খুশি হবেন। কেন? আপনার বাড়িতে মেহমান আসলে মেহমানের সাথে আল্লাহর একজন ফেরেশতা আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকবে ততদিন। মেহমান আপনার আচরণে যেমন খুশি থাকবে, ফেরেশতা আল্লাহর কাছে তেমন দোয়া করবে। বরকতের বহু লাইন, এই লাইনগুলো আমরা বন্ধ করে রাখছি। যেই যেই কাজগুলোতে বরকত হয় এই কাজগুলোতে আমরা আগায় যাই না। শয়তান দুকা দিয়ে আমরা উল্টা পথে চলাইতেছি, উল্টা পথে চলতেছি। মুসা আলাইহিস সালাম পরিচয় দিয়েছেন, আমি একজন মুসাফির। লোকটাই বলতেছেন আপনি কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন? এখানে কোনো আত্মীয় স্বজন আপনার আছে? যে না ভাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, যদি আপনি সুযোগ দেন আপনার বাড়ির মেহমান হব। বলেন কি? ঠিক আছে, আমি রাজি। দোকানপাট গুছায় ফেলছেন, বাজারের ব্যাগটা সাথে নিয়া এই বাড়িওয়ালা আর মুসাফির, মুসাফিরকে মুসা আলাইহিস সালাম একসাথে যাইতেছেন। আর মুসা আলাইহিস সালাম দেখলেন যে লোকটার জবানে মানুষকে সালাম দেওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ, ওইগুলো উনি ফলো করতেছেন। বাড়ি পর্যন্ত গেলেন, বাড়িতে গিয়া ডাকতেছেন, বিবি নেও ব্যাগটা, নেও ব্যাগটা ধরো, বাজারের ব্যাগটা। আর গরম পানি কি করা আছে? যে আছে, গরম পানি করা আছে। গরম পানির ডেক পাতিলটা হাতে নিয়া পাশের রুমের মধ্যে ঢুকে গেছেন। পাশের রুমটাতে একজন কঙ্কালসার বয়সের ভারে বৃদ্ধ হয়ে একদম শুকায় গেছেন। তার মা চোখেও দেখে না, অন্ধ মানুষ, বিছানায় পেশাব পায়খানা করে, সারাদিন ব্যবসা করে এসে নিজেই পেশাব পায়খানা সাফ করেন, গোসল করায়া পরিষ্কার করে কাপড় পরায়া বসায়া রাখেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই সারাদিন কষ্ট করে আসছেন, এই কাজটা তো আপনার বিবিকে দিয়েও করাইতে পারে। ওই লোকটায় জবাব দিলেন, আমার বিবিকে দিয়ে যদি করাই, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে সর্বোচ্চ না 1 সপ্তাহ করলো, 8ম দিনেই আমার বিবির একটু বিরক্তির ভাব আসতে পারে। আর বিরক্তির ভাব আসলে কপালের চামড়া খুশ করে বিরক্তির আওয়াজে আমার মার সাথে কথা বলবে যে এখনো কেন মরে না, এরকম একটা ভাবসাব দিয়ে কথা বলবো, তখন আমার মা কষ্ট পাইতে পারে। সুতরাং আমার মা আমার পেশাব পায়খানা বহুদিন সাফ করেছেন, সুতরাং আমিও তো এর একটা বদলা দিবার চাই। আমার বিবিকে দিয়ে কেন করাইব, এই জন্য আমি নিজের হাতেই সাফ করি। মুসা আলাইহিস সালাম দেখতেছেন যুবককে কাজ করতেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় পরায়া যখন বিছানা বিছায়া বসাইছেন, পাক শাক হয়ে গেছে। স্বামী গিয়া প্লেটটা আনলেন, বিবির হাত থেকে নিজের হাতে খানা খাওয়াইয়া ছোট্ট একটা শিশুকে যেইভাবে উঠায়া উঠায়া লুকমা মুখে উঠায়া খাওয়ায়, এই যুবক তার মাকে মুখে উঠায় উঠায় খাবার খাওয়ায়া দিল। খানা খাওয়া শেষ, মহিলায় বলতেছেন, বাবারে ক্যাবলামুখী করে দে, তোর জন্য একটু দোয়া করব। ক্যাবলামুখী করে দেওয়া হলো। এই মহিলায় 2টা হাত উপরের দিকে উঠায় বলে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া যাও।
আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আমার সন্তানকে দুইটা নিয়ামত দিবা, দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে দিবা এমন বরকত যেন কোনোদিন কারোর কাছে হাত পাতা না লাগে। আর দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, কিয়ামতের দিন আমার এই সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে দিয়ে দিও। মুসা আলাইহিস সালাম নিজেও দোয়ায় শামিল হলেন। দোয়া শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, যুবক রে, তোমার মা কি তোমার জন্য প্রায় সময়ই দোয়া করেন নাকি? হ্যাঁ, আমার মা প্রায় সময় এই দোয়া আমার জন্য করেন। একটা দোয়ার রেজাল্ট তো পেয়ে গেছি। কি পাইছেন? যে আমি ব্যবসায় যেদিন লাভ করতে পারি, এই দিন আল্লাহ যেইভাবে চালান, যেই দিন লাভ করতে পারি না এর চাইতে আরো সুন্দরে আল্লাহ পাক চালান। এমন অভাব কোনোদিন হয় না যেই অভাব হইলে মানুষের কাছে হাত পাতা লাগবে। জানি না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুসা নবীর সাথে সাক্ষাৎ করাবেন কিনা। মুসা আলাইহিস সালাম দুইটা হাত বাড়ায় দিয়ে বলেন, যুবক আসো, আমার বুকে আসো। আল্লাহ রব্বুল আলামিন তোমার মার দ্বিতীয় দোয়াও কবুল করেছেন। তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল করছেন। যে আপনি কেমনে বুঝলেন যে আমি মুসা কালিমুল্লাহ? আল্লাহ পাক জানাইছেন, কিয়ামতের দিন তুমি আমার জান্নাতের সাথী হইবা। মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবা হলো দুয়ার সিন্ধুক, বরকতের সিন্ধুক ঘরের ভিতরে আছে। অনেক মানুষ এই নিয়ামত বুঝে না। মা বাবারে কষ্ট দিয়া বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব যারে গিয়া মোটা অঙ্কের হাদিয়া দিয়া দোয়া করান কাজ হবে না। তামাম দুনিয়া ঘুরবেন, সফলতা পাবেন না। ব্যবসায় উন্নতি নেই, ব্যবসায় এলোমেলো। বিদেশের জন্য টাকা দিলেন, লাভ নেই। এই দুনিয়ার পেরেশানিতে পড়ে আছেন। পেরেশানি দূর করার জন্য বড় বড় পীর মাশায়েখের দরবারে গিয়া মোটা অঙ্কের হাদিয়া দিলেন, দোয়া চাইলেন। কসম করে বলতে পারি কোনো লাভ হবে না। দোয়ার সিন্ধুক তো আপনার গড়ে, এই সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। জায়গা তোমার গড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদের দুইজন অথবা দুজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে তুমি দেখো, তোমার জীবদ্দশায় যদি এদেরকে পাও, চাঁদ তাদের সেবা যত্ন করবা। এদেরকে খুশি করে কবরে দিতে পারলে আল্লাহ তোমাকে নিয়ামত দিবেন কয়টা? আরো জোরে। দুনিয়াতে তিনটা, আখিরাতে একটা। দুনিয়ার জীবনের নিয়ামতের তিনটার এক নাম্বারটা হলো বরকত। বরকত কি বেশি হওয়া না আল্লাহ পাক সম্মানে চালায় নেওয়া? 5 তলা বিল্ডিং এ ঘুমাইলেন, পেরেশানির শেষ নাই। বহুত মানুষ সুখ শান্তির মুখ দেখতে পারে না। ব্যাংক ভর্তি টাকা পাবেন, টাকার সাথে সুখের সম্পর্ক নয়। সুখের সম্পর্ক মনের সাথে। অনেক মানুষ আছে 5 তলাত এসি রুমও ঘুমাইছে, এরপরেও ঘুমে ধরে না। আর এমনও মানুষ আছে রেল লাইনও ঘুমাইছে, ইট হুইতান দেয়া, মাথার তলে ইট দিয়া ঘুমাইছে, তার নাক ডাকের যন্ত্রণার মশাই দাঁড়াইয়া না। শান্তির সম্পর্ক মনের সাথে। 2 নম্বর নিয়ামত, আল্লাহ পাক মাতা পিতার বাধ্য সন্তানের ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ বানায় দেন। আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তানগুলো আপনার সাথে এমন আচরণ করবে।
আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো আচরণ করেন, আপনার সন্তানগুলো আপনার সাথে ভালো আচরণ করে। আজকাল বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম লক্ষ্য করে, একজন আলেম বৃদ্ধাশ্রমগুলো সফর করছেন, সফর করে একটা প্রতিবেদন আমাদেরকে জানাইছে। গাজীপুরের একজন মৌলানা, উনি আমাকে বলছেন, হুজুর ঘুরলাম, ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেছি, আমি জিগাইলাম এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে এমন কি কেউ আছেন কোন আলেমের মা বাপ? এখানে কেউ নাই, কোন আলেমের মা বাপ সেখানে নেই। কোন হাফেজের মা বাপ আছেন? কেউ হাত তুলছে না। যে কোরআন শিখাইছেন, নামাজ শিখাইছেন, মাদ্রাসার বারান্দাটা শুধু হাঁটায় আনছেন, এইরকম কোন মা বাপ আছেন? এরকমও নাই। আছে কারা? মুসলমানের সমাজে বসবাস করে ইহুদি খ্রিস্টানের চলাফেরা করছে যারা, মুসলমানের সমাজে বসবাস করে ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা করছে যারা, মুসলমানের কোলে জন্ম নিয়ে স্বপ্ন দেখত ইহুদি খ্রিস্টানের স্বপ্ন, ওই সমস্ত মানুষদের শেষ ঠিকানা হয় ওইখানে। আর যে সমস্ত সন্তানেরা নিজের মা বাবার সাথে আচরণ করছে খারাপ, এদের শেষ ঠিকানাও হয় বৃদ্ধাশ্রম। জেনে রাখবেন, নিজের মা বাবার দোয়া যে কত দরকার, এই বুঝটা আমাদের অনেকেরই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা চিঠি আসছে। চিঠিটা পায়া ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করছেন। সুবহানাল্লাহ। চিঠিটা পাঠাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম চিঠির মধ্যে লিখছেন, আব্বা নতুন সংসার পাচ্ছি, বিয়ে করছি, ঘর বানছি, আপনি আসেন, দেখা যান, আপনার বৌমার জন্য দোয়া করে যান। নতুন কিছু করলে আমরাও দোয়া দুরুস কিছু করাইনি না, করাই না? নতুন দোকান দিছেন, দোয়া করাইনি না, করাই না? জেনে রাখবেন, এই দোয়াটা সবচাইতে মূল্যবান দোয়া হবে আপনার মা বাবার দোয়া। যত বড় বুজুর্গ হই আনেন, মা বাবার দোয়াটা চাইতে ভারী হবে না। কথা বুঝে আসতেছে আমাদের? আপনি যদি মনে করেন আব্বা তো মূর্খ মানুষ, নমাজ ঠিক মতো পারে না, আব্বা মূর্খ মানুষ, হিসাব নিকাশই পারে না, আমার লাগে দোয়া কি করব? ভাইও, মা বাবা আর কিছু পারুক আর না পারুক, সন্তানের জন্য দোয়া করতে জানে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কানে খবর আসলো ইসমাইল যখন বিয়ে শাদী করেছেন, সংসার পেতেছেন, চিঠি পাঠাইছেন। এই চিঠিটা হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, আল্লাহ এই সন্তানটা আমি লালন পালন করতে পারলাম না ঠিক মতে। সন্তান সামান্য একটু কয়েক মাসের বয়স হওয়ার পরেই আল্লাহ হুকুম করেছিলেন নির্বাসন দেওয়ার জন্য। ইতিহাস তো জানেন, ইসমাইল আলাইহিস সালাম বড় হইছেন মক্কায়, মার তত্ত্বাবধানে বড় হইছেন। এরপরেও কি বাবারে বইলা গেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাওয়ার সাথে সাথেই তিনি রওনা দিলেন মক্কা নগরীর দিকে। প্রায় 1600 মাইল দূর, 1 মাসের পথ। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়, ইসমাইল আলাইহিস সালাম থাকতেন মক্কায়। প্রায় 1600 মাইল দূরে ওইখানে তিনি চলে গেলেন, সন্তানের জন্য দোয়া করবেন, পরিবেশ পরিস্থিতিটা দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে মক্কায় গিয়ে যখন পৌঁছেন, তখন তো আর মোবাইলের যুগ নাই যে হ্যালো বলে বলবে যে আমি আয়া পড়ছি, আর 1 মাইল বাকি আছে।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের বাড়ির সামনে গেলেন, জিজ্ঞাসা করেছেন ইসমাইল বাড়িতে আছে? ওই দিন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না। ইসমাইল আলাইহিস সালামের বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন। ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, ইসমাইল বাড়িতে নাই। কই গেছে গো মা? জানি না কোন দেশে গেছে। উত্তরের অবস্থা কি ভালো না একটু তেরা? আওয়াজটা শুনেই আল্লাহর খলিল বুঝে ফেলছেন বিবি নেককার নয়, এই বিবি দিনদার নয়। দিনদার বিবির আওয়াজ আর দুনিয়াদারের আওয়াজ বেশ কম আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। উত্তরটা দিছে কোন দেশে গেছে জানি না। মাগো তোমরা কেমন আছো গো মা? আমরার অবস্থা খুব একটা ভালো না। দুনিয়াদার কখনোই আল্লাহর শুকর আদায় করে না, কারণ দুনিয়াদারের দিলের ভিতরে লোভ জাগা নিছে, লোভ। আর যারে লোভে পাইছে কামিয়েছে। দুনিয়াদারের দিল এটা ঠান্ডা হবে না। নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত ওর মুখের উপরে পেটের উপরে কবরের মাটি না পড়বে এই ফেট পড়তো না। আরো দেও আরো দেও, লাগবো, এটা জাহান্নামের ফেট হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসেন মা তোমরা কেমন আছো? আমরার হালত খুব একটা ভালো না। আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল মনে থাকবো এটা। অনেকেই কিন্তু এই শব্দটি ভুলে যায়। যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, কয় মোটামুটি। কি উত্তর? মোটামুটি। এই মোটামুটি লইয়ে কিন্তু ঝামেলা আছে। আমার মসজিদে সাথে রাস্তা আছে, তো সকালবেলায় অনেকে হাঁটাচড়া করে। তো সারা সপ্তাহের যে কারবার এটা তো মোটামুটি আমি গেলে শুনি যে হুজুর কিছু চলতেছে এদিক দিয়ে। কি যেই যে এমন ভাবে হাঁটে, এদের যে হাঁটাচড়া শুরু হয় হুজুর সকালবেলায় স্বাস্থ্য ঠিক করার লাগি। সারা জিন্দিগি বড় ওয়াজ করবেন, ফজরের সমতারে ঘুম থেকে তুলতেও পারতেন না, নামাজও আনতে পারতেন না। ডাক্তারে যদি কয় যে আপনার ডায়াবেটিস, তেই দেখবেন সকালে উঠে হাঁটা শুরু করছে। আছে না নাই? নামাজ পড়তো না, সকালে আটবো ঠিকই। কেন? মরে যাবে, মরার বয়ে। প্রত্যেকদিন সকালে হাঁটাচড়া শুরু হয়। তো আমি একদিন মসজিদে রইলাম রাত্রে, সকালে দেখি ফজরের পরে এমন সুরত শুরু হইছে, মনে হইতেছে যে সিরিয়াখানার প্রাণীরা নামতাছে। এক এক বাসা থেকে হাফ প্যান্ট বিন্দে বিন্দে এক বেড়া, তো এক মুডা রাস্তা দিয়ে আডে। তো আরেক সাইডে দিয়ে আরেকজন আরেক ফ্ল্যাটে থাকে, মহিলাও যাইতেছে। তো আর দুই বেড়া একজনে একজনের জিগাইতেছে কেমন আছে? বেটা কয় মোটামুটি। তো সাইডে দিয়ে আরেক মহিলা কয় এই মিয়া বাসা ঠিক করো, চরিত্রটা ঠিক করো। কইটা কি আশ্চর্য ব্যাপার। আমি তারে উত্তর দিছি আপনার সাথে তো কোনো কথা নাই। কয় আমরা বুঝি না, তুমি কারে দে কারে মারছো আমরা বুঝি না। এবারটা মুডা আর আমি মুডি, তুমি এটা বুঝাইছ, তুমি এটা মোটামুটি কইছ, এটা লইয়া তো বিরাট দরবার। বেটায় কয় আমার জিন্দিগিতে এই মোটামুটি শব্দ আর কইতাম না, আমি আলহামদুলিল্লাহ কই। জিগাইলে কেমন আছেন, উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। নাকি মোটামুটি? মোটামুটির বিভূত আছে না নাই? কার উপরে কোন সময় নাজিল হয় কওয়া যায় না। ভাই ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন তোমরা কেমন আছো মা? বালা না, হালত খুব একটা বালা না। দান প্রতি বছর 1000 মন পায়। এই বছর তার আশা আছেন 1100 মন পাইব, 1200 মন পাইব, 50 মন কম হয়ে গেছি। জিগাইবেন কেমন আছেন, গৃহস্থির কি অবস্থা? খুব খারাপ।
শুকরিয়া নেই, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন যে হালত তো ভালো নয়, আমার সন্তানের সাথে ম্যাচিং হয় নাই। উনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলে গেলেন, মাগো ইসমাইল যখন বাড়িতে আসবে বলবা সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিলেন, সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন, এই সংবাদটা তুমি ইসমাইলকে জানাইবা। আর বলবা ঘরের চৌকাঠ ফিটিং হয় নাই, চৌকাঠটা যেন দরজার সাথে ফিটিং হয় নাই, চৌকাঠ যেন পরিবর্তন করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। 3 দিন পরে ইসমাইল বাড়িতে আসছেন। ও স্বামী, সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলছেন সিরিয়ার বুড়া মানুষ আমার বাবা ছাড়া তো এমন দরদি কেউ নেই। রে বিবি, সিরিয়ার মুরব্বী বাড়ির ভিতরে আসছিলেন না, গেটের বাহির থেকেই চলে গেছেন, গেটের বাহির থেকেই চলে গেছেন, ভিতরে আসেন নাই। ইসমাইল আলাইহিস সালামের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। হায়রে, 1600 মাইল দূর থেকে আমার আব্বা আসলেন, এক গ্লাস পানিও পর্যন্ত বাবার নসিব হয় নাই। ছেলের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। আমার আব্বা যাওয়ার সময় কিছু বলে গেছেন নাকি? ইসমাইল আলাইহিস সালামের বিবি বলে গেলেন, দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, এই কথা বলে গেছেন, চৌকাঠ নাকি পাল্টাইতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি রে, তোমার নিয়ে আর সংসার করা সম্ভব না। বলেন কি, আপনি না আমারে এত মহব্বত করেন? হ্যাঁ, তোমারে আমি মহব্বত করি, তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে, তবে বাবার চাইতে বেশি না। নেককার সন্তান কোনোদিন মা বাবার চাইতে বিবিকে প্রাধান্য দিবে না। মনে রাখবেন, মনে রাখবেন, আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই। এক বাড়িতেই মা এবং বাবাকে নিয়ে একই বাড়িতে বসবাস করে, কিন্তু 7 দিনে 10 দিনেও একবার কথা হয় না একান্তে। সকাল বেলায় ব্যবসায় চলে যায়, রাতে আবার ঘুরে আসেন, সারা দিনে দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তাও নাই। তোমার মা বাবার সাথে বিবি কেমন আচরণ করে এই খোঁজখবর রাখার প্রয়োজন আছে। আল্লাহ বিধান করে দিছে, একান্তে মাঝে মাঝে মা এবং বাবার কাছে জিজ্ঞাসা করবা কোনো সমস্যা আছে কিনা, খোঁজখবর লইবা। তোমার বিবি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করেন এই খোঁজখবর রাখবা। অনেক বিবিগণ, অনেকের বিবিগণ মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, আর এই দিলের কষ্টটা মা বাবার দিলের ভিতরেই রাখে, কারোর কাছে বলেও না, সন্তানের সংসারেও অশান্তি হবে। এই জন্য সন্তানের উচিত হলো মা এবং বাবার সাথে একান্তে কথাবার্তা বলা, একান্তে কথাবার্তা বলে খোঁজখবর নিয়া, প্রয়োজন যদি হয় বিবিকে বুঝানো, 2-4 কথা বুঝ দেওয়া। আপনি যদি 1-2 বার বুঝ দেন, বুঝাইবার মতো বুঝাইতে পারলে 1-2 বারই টাইট। আর যদি তারে হালতের উপরে ছেড়ে দেন, মা বাবার উপরে জুলুম হয়। এমন বহু ঘটনা আছে সমাজে। এক বেটা বুড়া হইছে, তো বৌমায় তারে বাদ দে, বাড়ি দে মাপিয়া, এক বাড়ি ভাত খাইলে বেটার পেট ভরে না। এই দুঃখ তো কেউ কাছে কইতেও পারে না। সংসারের কথা বাইরে কওয়া যায়, পেটও ভরে না, কেউ কাছে কইতেও পারে না। তো 15-16 বছরের একটা নাতি আছে তার। এই নাতিরে বললো, শোধ তোর মা যে আমার এইভাবে বাদ দে, আমার তোরে ভাই পেট ভরে না, কি করা? নাতি কয়, দাদা যেই বাড়ি দে মাপে দেয়, বাড়িটা ভেঙে গেল। কি করতো? ভেঙে লাইতো। তোর আম্মা যেই রাগী মানুষ,
পরে আমারে কি পরিমাণ গালি যে পারবো, ঠিক আছে তুমি বাঙ্গো, আওলা না লাগলে বা হইতো না। তো মুরব্বী করছেন কি, হাত থেকে ফেলায় বাটি ভেঙে লাইছে। তো বাটি যখন ভেঙে লাইছে, এই মহিলা তো উঠছে, FM রেডিও ছাড়ছে, সারাদিন কামও করে গালিগালাজও করে, কামও করে গালিগালাজ। হ্যাঁ, বুড়া মানুষ সারা দিন খালি এই ক্ষতি করব, কামাই করার তো এখন সামর্থ্য নাই, শুধু জিনিসপত্র ভাঙবো, বয়ে বয়ে খাইব। সন্ধ্যা সময় মুরব্বী মানুষ মনে মনে ভাবতেছেন, আচ্ছা যাক, ফোরের মেয়ে গাইল ফাটতেছে, ফাইরেলাম আমার ফুট পর্যন্ত না গেলিস। তো ফেতনাবাজ নারীরা ওরা দেখবেন, ঝগড়াটে নারী সন্ধ্যা পর্যন্ত নিজের মুখ, যতক্ষণ বেদনা না উঠছে এতক্ষণ পর্যন্ত নিজের মুখ চালাই, নিজের মুখ যখন ব্যথা উঠবো তখন এটা স্বামীর লেগে তুয়ে দিব। সন্ধ্যা পর্যন্ত গালিগালাজ নিজে করিয়া তখন বন্ধ হচ্ছে, যাক আজগো আর কিছু কইলাম না, বাড়িতে আয়োগ, নিজে কিছু কইছে না, বাড়িতে আয়োগ। যেই সন্ধ্যা সময় উনি বাড়িতে আসছেন, হ্যাঁ আমি কালকে যাইতেছি বাড়িতে, যত জ্বালা সব আমার উপরে থইয়া তুমি কে কাজ কাম করো, যত জ্বালা সব তার উপরে তৈরি গেছে। কি হইছে কশুনি? তো অনেক ছেলেরা আছে দেখবেন, বিবি যদি বলে আমি যাই মুগে বাপের বাড়ি, হে আগেও গিয়ে শ্বশুর বাড়িতে বইতে হয়। আর এমন ছেলেও আছে যদি কয় আমি যাই মুগে বাপের বাড়ি, যে ব্যাগটা গুছাই দিই, কোন দিন যাইতে ক, তো হে এমনি টাইটুই দেখা যায় আমার বাই চলে না। কিছু কিছু জায়গা ভাই ঠিক করা লাগে, যদি ঠিক না করেন নিজের আগুনে নিজে ফুরবেন। ছেলে আসছে বাড়ির, এই কথা যখন বলা শুরু করছে, কি হইছে তোমার, কি হইছে কও শুনি, যে তোমার বাপে জিনিসপত্র ভাঙ্গিয়া রাখতেছে না। মনে করছে না জানি কি পরিমাণ ভাঙ্গা ভাঙছে, কিছু কইবা কিনা। তো ছেলেও গিয়ে বাপেরে বলতেছে, হ্যাঁ বুড়া হইলে মানুষ একটু সংযমী হওয়া লাগে, রাগ গুসা কমা লাগে, তুমি এত রাগ গুসা কেলে কিন্তু দেখাও, অমুক তুমি কইতাছে। নাতি হয়েছে যে বুদ্ধি দিছি, নাতি এক দাদা এই বাড়িটা কেন বাংলা, কি রে এটা না তুই কইয়া দিলে, তুমি যে এটা বাংলা, এখন আমি মাফ কই ভাই মুখ, কি এর মাফ রে, বাপের জিগাইতেছে, ওফুত কি এর মাফ কস, তোমরা যে মাফ ফিয়া দাদুরে বাদ দেও, দাদারে তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাই মুখ কই। বাপ এনতে বাইরে আইছে, পাক ঘরে কয়ে তোর হুতে কি কয় শুনছস, বুড়া হইলে যদি ফ্যাট বুড়ে খাইতে চাস মাফা মাফি বাদ দে। টাইট কিছু কিছু ক্ষেত্র আছে ভাই, টাইট করা লাগে। ছেলেরে 5 বছর বয়সের রাইকা বিবি মারা গেছে, তো মুরব্বী নিজে লালন পালন করছে সন্তানটাকে, এই সন্তানটাকে লালন পালন করিয়া বড় করছে। বড় করার পরে বিয়ে শাদী করাইলো, ব্যবসা বাণিজ্য দিয়া দিল। মুরব্বী মানুষ বুড়া অবস্থায় একদিন খানা খাইতে বসছে, বৌমার কাছে বলছে, বৌমা দই আছে গরো বা দুধ কলা কিছু আছে নাকি, কারণ বুড়া হয়ে গেলে মুখের রুচিও কমে যায়। বৌমা বলতেছেন না আর কিছু নাই। উনি হাত ধুইয়া সুন্দর মতে খানা খায়া ওনার রুমে গিয়ে শুয়ে পড়ছেন। ছেলে আসছে, ছেলে শুনছে পাশের রুম থেকে বসে বসে, বাধ্য সন্তান, মাতা পিতার আদর্শবান সন্তান। ছেলেটা মনে মনে আফসোস করতেছে, আব্বার জন্য যদি একালি কলা আনতাম, একটু গুড় রাখতাম করে, এক মুঠ ভাত বেশি খাইতে পারত। আর বুড়া অবস্থায় যদি এক মুষ্টি ভাত বেশি খাইতে পারে, শক্তি সামর্থ্য একটু ভালো থাকবো, সুস্থ থাকবো। যেই মাত্র স্বামী স্ত্রী একসাথে খানা খাইতে বসছে, খাবারের লাস্টে ফ্রিজ থেকে ইনটেক কুমিল্লার দই বের করছে। স্বামী জিজ্ঞাসা করতেছে, আব্বা না একটু আগে না চাইছিল তোমার কাছে দই, দিলা না কেন? যে দেখো এই দইটা তুমিও আনো নাই, আমিও আনি নাই, এটা আমার এক চাচা আসছেন ছোটবেলার থেকে, কুমিল্লার দই আমার বড় শখের। আর আমার শখের জিনিসটা আমি আমার প্রিয় মানুষটারে আগে খাওয়াইব। এই কথা যদি বউয়ের মুখে শুনে
60-70 ভাগ ফুলাফান মুমের মতো গলিয়া যেতে পারে না, আছে না নাই? আরে আমার বই কইছেটা কি তা মা বাপ 14 গোষ্ঠী ভুললে লাগবে এই সময়। সব ছেলেরা বলবে না যে আমি আমার মনের মানুষটাকে খাওয়াই মুই, এরপরে অন্যরা, এই জন্য না করছি। তুমি লো, ছেলে জবাব দিল, তুমি ভাবলা কিভাবে, কল্পনা করলা কিভাবে আমার বাবা যেই জিনিসটা খাইতে পারে না এমন জিনিস আমার মুখে দিব? তোমার কাছে আমি প্রিয় হয়ে গেছি, আমার বাবার সম্মান মূল্যায়ন কমে গেছে। আগামীকাল এই বাড়ি আমরা ছেড়ে দেব, বাড়িতে উঠব, বাবার ব্যবসা ছেড়ে দিব, আরেক দোকানে গিয়ে চাকরি নেব, মাসিক বেতনটা তোমার হাতে দিব, বাসা ভাড়া দিবা, সংসার চালাইবা। তখন বুঝবা বাবার রেখে যাওয়া সম্পদের দাম কত। অনেক বৌমারা এটা টের পায় না, আন্দাজ করতে পারে না শ্বশুর শাশুড়ির রেখে যাওয়া সংসারটা কি পরিমাণ দামি, এটার মূল্যায়ন করতে জানে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম জানায় দিলেন, বিবি রে তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে না। কেন গো স্বামী? যে আমার আব্বা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, আমি সন্তুষ্ট থাকতে পারি না। বাবা যে বলেছেন চৌকাঠ পরিবর্তন করার জন্য, এটা তোমাকে বদলাইবার জন্য বলেছেন। ইসমাইল রে দরজার সাথে ফিটিং হয় নাই, মানে হলো তুমি আর আমি ফিটিং হই নাই, এই সংসার সুখের হবে না। যে বাবার কথায় কি তুমি আমারে ছাড়িয়ে দিবা নাকি? তুমি কি বলো? তোমাকে আমি অবশ্যই ছাড়িয়ে দিব, কারণ বিবি ছাড়লে বিবি পাওয়া যায়, বাবা ছাড়ার ব্যবস্থা নাই। না বাবা বদলানি যায়? বদলায় তো, শ্বশুর আব্বা বানাই লাইছে, আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় সংসার করলেন, আবার চিঠি পাঠাইছেন, আব্বাজান চৌকাঠ পরিবর্তন করে ফেলছি, এবার আসেন দেখিয়া যান, দোয়া করিয়া দিয়া যান। যেই মাত্র এই চিঠিটা পাইছেন, চিঠি পায়া ইসমাইলের এই চিঠি পায়া বাবা কান্না শুরু করছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ কেমন সন্তান দিলা গো, হুকুম করতে দেরি হয়, পালন করতে দেরি করে না। কেমন সন্তান দিলা, হুকুম করতে দেরি হয়, কলিজার টুকরা বিবিরে ছাড়তে দেরি করে নাই। এমন সন্তানের জন্য মা বাবার দিলের ভিতর থেকে দোয়া আসবেনি না আসবে না? বাবা আবার রওনা দিলেন মক্কা নগরীতে। যখন গিয়া মক্কায় পৌঁছলেন, ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। গেটের সামন থেকে ডাক দিলেন, ইসমাইল ভিতর থেকে আওয়াজ আসছে, ভিতরে আসেন। ডাক দিয়ে ভিতরে নিলেন, অনুমতি দিলেন, ভিতরে চলে গেলেন। সালাম দিয়া সেবা যত্ন শুরু করে দিলেন, গরম পানি করে দিলেন অজু করার জন্য, অজু সারলেন, হাত মুখ ধুইয়া বিছানায় গিয়া বসছেন। ওনার জন্য নাস্তার ব্যবস্থা করা হলো, নাস্তা করাইলেন, আলোচনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাগো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বা, আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। এই জমিনের নিচেই, এই জমিনের উপরে আমাদের চাইতে সুখী আর কেউ নাই। ইসমাইল আলাইহিস সালামের বিবির কথায় উনি খুশি হয়ে গেলেন। যে যত বড় হয় ব্যস্ততা তার বেশি হয়। মাগো আমি চলে যাব, আমার ইসমাইল বাড়িতে আসলে একটা সংবাদ কইও, বলবা দরজার সাথে চৌকাঠ ফিটিং হয়ে গেছে। এমন দরজার এমন চৌকাঠ যদি থাকে তাহলে ঘরের সৌন্দর্য বাড়ে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এমন দরজার এমন চৌকাঠ যদি থাকে ঘরের সৌন্দর্য বাড়ে।
ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল বাড়িতে আসছে। আয়েশা যখন শুনছেন ওনার আব্বা আসছিলেন, শুধু প্রথমে জিজ্ঞাসা করলেন, তুমি অনুমতি কেমনে দিলা? আগের বিবি তো অনুমতি দেয় নাই, তুমি বুঝলা কেমনে যে উনি আমার বাবা? যে আপনার বাবা এটা বুঝে অনুমতি দেয় নাই। যখন ডাকটা দিছেন ইসমাইল, ইসমাইল বলে যখন ডাকটা দিছে, আমি তখনই বুঝতে পারছি আপনার কোনো আপনজন হবে। কারণ আপনজন ছাড়া এইভাবে কেউ নাম ধরে ডাক দেয় না। তামাম দুনিয়া ঘুরবেন, মা বাবার ডাকটার মতো আর একটা ডাকেই মিলবে না। আপনজনে যেইভাবে ডাক দিবে আপনার নাম ধরে, আপনি মন্ত্রী হয়ে গেলেও নাম ধরে ডাক দিবে, এটা কলিজার ডাক। ডাকটা শুনেই বুঝে ফেলছি, ডাকটা শুনেই বুঝে ফেলছি যে আমার কোন আপনজন ভিতরে আসছে। আপনার বাবার চেহারাটা দেখেই বুঝে ফেলছি আপনার চেহারার সাথে মিল। জীবনে কত সুন্দর মানুষ দেখছি, আমার শ্বশুরের চেহারার মতো এত সুন্দর কোনো মানুষ দেখিনি। কারণ উনি আল্লাহর খলিল, আল্লাহর নবী। সেবা যত্ন করলাম। উনি যাওয়ার সময় একটা কথা বলে গেছেন, ঘরের চৌকাট নাকি দরজার সাথে ফিটিং হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ বলে বলেন যে আব্বা দোয়া করে গেছেন, তোমার প্রতি খুশি হয়েছেন। যে এমন দিনদার বিবি যদি ঘরে থাকে, যার প্রতি শ্বশুর শাশুড়ি খুশি, এমন বিবি ঘরে থাকলে আল্লাহর রহমত নাজিল হয়। এক নম্বর নিয়ামত মাতা পিতার বাধ্য সন্তানের। দুনিয়ার জমিনে নিয়ামত কয়টা? তিনটা, আখিরাতে একটা। এক নম্বর নিয়ামত আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দিবেন। বরকতের অর্থ কি বলছিলাম? আল্লাহ পাক সুন্দর ইজ্জতে চালায় নিবেন, বেশি হওয়ার নাম বরকত না। দুই নাম্বার, সন্তানেদি মানুষের মতো মানুষ হবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে সাতের বাড়িতে দেখছি মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনছে না, কিন্তু ছেলেরা তো ডিগ্রি আনাইছে বিদেশ থেকে। ভাই, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়ার এক জিনিস। মানুষ হবে না। তিন নাম্বার, আল্লাহ পাক আপনাকে নেক এবং সুস্থ একটা হায়াত দিবেন। গড়টারে ফার্মেসি বানাতে হবে না। মা বাবার দোয়া সাথে থাকলে সুস্থ হায়াত নিয়ে জিন্দিগি কাটাইতে হবে। আখিরাতের পুরস্কার হলো জান্নাতের দরজা খুলে থাকা হবে, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।